চমৎকার পঞ্চচুল্লি দেখা যাচ্ছে, একদম যেন এখান থেকেই উঠে গেছে। ও যেন পঞ্চচুল্লির দোরগোড়ায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বুধি। গতকাল বিকেল ওই 4:30-5টা নাগাদ বুধিতে এসে পৌঁছেছিলাম, আর এই মুহূর্তে বুধিতে আছি। এখন সকাল বাজে 6:15। আর একটু বাইরেটা দেখাই। এই যে উল্টো দিকে এটা নেপাল, কালী নদীর ওপারে যে পাহাড়টা দেখাচ্ছি, এদিকে কিন্তু এই মুহূর্তে পাহাড়ের ওপরে বরফ জমেছে। আর ওই যে বাঁদিকে ঘোরানো ঘোরানো রাস্তা, ওটাই চলে গেছে গুঞ্জির উদ্দেশ্যে। আর নিচে আমার বাইক পার্ক করা আছে। এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু গরম জল খাচ্ছি। ঠান্ডা আছে এখানে, তবে কম্পারেটিভলি গুঞ্জির থেকে অনেকটাই কম। যদিও হাইটটা গুঞ্জির থেকে কম, সেই কারণেই গুঞ্জি থেকে কিছুটা এগিয়ে এসেছিলাম। আর ব্রেকফাস্ট করে রেডি হয়ে রওনা দেব দারমা ভ্যালির উদ্দেশ্যে, পঞ্চচুল্লি দেখার জন্য। রওনা দিলাম বুধি থেকে, আর এখন মোটামুটি 7:30 বাজে। আর আজকের টার্গেট আমার হচ্ছে দারমা ভ্যালি, পঞ্চচুল্লি বেস ক্যাম্প। তো দারমা ভ্যালিতেই থাকবো। পথে নারায়ণ আশ্রম দেখে নেওয়ারও পরিকল্পনা আছে। তো ঠান্ডা আছে, তবে বুধিতে গুঞ্জির থেকে কম ঠান্ডা, যার ফলে একটা সুবিধে আছে। ফিরছি, ফেরার সাথে সাথে ওই যে সামনে প্রায় বুধি থেকে 10 কিলোমিটার আগে সেই বিখ্যাত ঝর্ণা, উপর থেকে একদম জল পুরো রাস্তার উপরেই ভিজিয়ে দিচ্ছে, এবং গাড়ি যদি ওর তলা দিয়ে যায় তাহলে পুরো ভিজে যাবে। এখানে পুরো গাড়ি ওর তলা দিয়ে গেলে পুরো ভিজে যাবে, সেই মতো প্রিপারেশান নিয়েই যেতে হবে। দারুণ। সামনে এক পাল ভেড়ার রাস্তা আটকে দিয়েছে, এবার ভেড়ার পালকে সাইড করে যেতে হবে। পুরো ভেড়ার পাল চলেছে। আর মোটামুটি আমি বুধি থেকে 30 কিলোমিটার মতো এসছি। আর তাওয়াঘাট থেকে আমি অন্যদিকে রাইট সাইড নেব। তাওয়াঘাট থেকে সোজা গেলে ধারচুলা 18 কিলোমিটার। আমি তাওয়াঘাট থেকে ডান দিকে নেব দারমা ভ্যালির উদ্দেশ্যে। তো তাওয়াঘাট এখান থেকে মোটামুটি আর 8 কিলোমিটার মতো রাস্তা আছে। তো সকালে হোমস্টে থেকে চা খেয়েছিলাম, তারপরে আর চা খাওয়া হয়নি। চা খেতে ইচ্ছে করছে আসলে। এত সকালে বেরিয়েছি, রাস্তার দোকানগুলো মোটামুটি দেখলাম বন্ধ। দু একটা দোকান যা পেয়েছি বন্ধ। দেখি তাওয়াঘাটের পরে দারমা ভ্যালির দিকে উঠতে গিয়ে নিশ্চয়ই কোথাও চা পাবো। চমৎকার রাস্তা পেয়ে গেছি, আর বেশ দ্রুত গতিতেই তাওয়াঘাটের দিকে এগিয়ে চলেছি। তাওয়াঘাট থেকে ডান দিকে বেঁকে যাব দারমা ভ্যালির উদ্দেশ্যে। তার আগে ইচ্ছা আছে নারায়ণ আশ্রমটাকে একবার দেখে নেওয়ার। একটা ইচ্ছা ছিল মনের মধ্যে যে নারায়ণ আশ্রম একটু রাত কাটাবো, কিন্তু গতকাল ওয়েদার খারাপের জন্য ওম পর্বত দর্শন করব, এইটা একটা মনের মধ্যে দৃঢ় ভাবনা ছিল। সেই কারণে ওম পর্বত দর্শন করার জন্য প্রায় 4.5 ঘন্টা বসেছিলাম। তো আলটিমেটলি দর্শন পেয়েছি, কিন্তু ওই 4.5 ঘন্টা সময় লেগে যাওয়ায়
গুঞ্জি ফিরতে প্রায় 3টে বেজে যায়। আর গুঞ্জিতেও স্টে করিনি, বুধিতে চলে এসেছিলাম। গুঞ্জি থেকে বুধি 24 কিলোমিটার মোটে। তো বুধিতে রাত্রে ছিলাম, তার বেশি এগোনোর সাহস পাইনি, কারণ নারায়ণ আশ্রম আসতে গেলে রাত 8টা বেজে যেত। স্থানীয় কিছু যারা ড্রাইভার ছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম, বললো নারায়ণ আশ্রম যেতে রাত 8টা বেজে যাবে। তো পাহাড়ে রাত্রে গাড়ি চালাবো না, সেই কারণে নারায়ণ আশ্রম আর থাকা হলো না এই পর্বে। দেখা যাক, কোনো এক সময় আসবো, নারায়ণ আশ্রমে থাকবো নিশ্চয়ই। তো আপাতত সুন্দর রাস্তা পেয়ে যাওয়ায় বেশ গতিতেই চলেছি তাওয়াঘাটের দিকে। তাওয়াঘাট এখান থেকে আর 6 কিলোমিটার মোটামুটি। এই মালাঘাট, এখানে কালী নদীর ওপরে যে হ্যাঙ্গিং ব্রিজ, সেই হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে নেপালে যাচ্ছি। আর এই যে তলা দিয়ে কালী রিভার বয়ে চলেছে, এই যে তলা দিয়ে কালী রিভার। আর আস্তে আস্তে আমি যাচ্ছি নেপালে। ওই যে দেখাচ্ছে ওয়েলকাম টু নেপাল। এখানে আসলাম, এসে দেখি দারুণ লাগলো, সেই জন্য ভাবলাম একটু নেপালের সাইড থেকে ঘুরে আসি। এই যে মালঘাট, এখানে নেপালের দিকটা আসলাম, লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। একটু আস্তে আস্তে যখন মনে হলো, আর এই যে নিচে দিয়ে কালী নদী সশব্দে বয়ে চলেছে, ভালোই লাগলো। মলঘাট যে হ্যাঙ্গিং ব্রিজ, সেইটা পায়ে হেঁটে পার হয়ে ওই সাইডটাতে নেপালে গিয়েছিলাম, একটু দেখলাম, জাস্ট বেশি দূর যাইনি, জাস্ট ওপারটা পার হয়ে দেখে চলে আসলাম। তো ওপার থেকেও কিছু লোকজন আসছে, শুনলাম ওদিকে নাকি কোনো রাস্তাই নেই, তারা পুরোপুরি এই দিকে রাস্তার উপর নির্ভরশীল। কি ভয়ঙ্কর অবস্থা না? তো যাই হোক, আবার চলে যাচ্ছি ডারমা ভ্যালির দিকে। আলটিমেটলি চলে আসলাম তাওয়াঘাটে। আর গুঞ্জি থেকে আসতে এই যে তাওয়াঘাট ব্রিজ, ওই যে লেফট সাইড মানে সোজা রাস্তা চলে গেছে ধারচুলা, আর আমি নেব এই যে ডান দিকের রাস্তা, এটাই হচ্ছে ডারমা ভ্যালি রাস্তা। ডান দিকের রাস্তাই নেব, এখান দিকে দেখা যাক রাস্তা কীরকম এদিকটার। ডারমা ভ্যালির দিকে চলেছি, আর এই যে নিচে দিয়ে বয়ে চলেছে ধৌলিগঙ্গা রিভার, যে নিচে দিয়ে ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গার সাথে সাথে যাব। আর রাস্তা তাওয়াঘাট থেকে শুনেছি 70 কিলোমিটার মতো, মানে পাহাড়ি স্থানীয় যারা ড্রাইভার তাদের কাছেই শুনলাম 70 কিলোমিটার মতো রাস্তা। দেখা যাক কত সময় লাগে। আর এখন মোটামুটি বাজে 9টা 41। আর ইচ্ছা তো আছে যাওয়ার পথে নারায়ণ আশ্রম ঘুরে যাব একবার, জাস্ট দেখা। নারায়ণ আশ্রমে তো থাকা হলো না, জাস্ট দেখা। আর পাশ দিয়ে ধৌলিগঙ্গার পাশ দিয়ে চলেছি। এই ধৌলিগঙ্গা তাওয়াঘাটে গিয়ে কালী নদীর সাথে মিশেছে। আর সামনে ওই যে উঁচু উঁচু পর্বতশ্রেণী। আজকে ওয়েদার কিন্তু খুব ভালো, খুবই ভালো ওয়েদার আজকে, মানে এখনও পর্যন্ত যা ওয়েদার পাওয়া গেছে আজকে বেশ ভালো। দেখা যাক, যদিও পঞ্চচুল্লি আমি আগে দেখেছি মুন্সিয়ারি থেকে, মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লি দেখেছি, কিন্তু মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লির যে দিকটা দেখা যায় ডারমা ভ্যালি থেকে আরও অনেক কাছে, এবং ঠিক তার উল্টো দিকটা। তো যাই হোক, প্রথমে তো রাস্তা এই মুহূর্তে তো ভালো নয়, মাটি কাঁচা রাস্তা। দেখা যাক সামনে কীরকম রাস্তা পাই। এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, ওই যে সামনে বেশ উঁচু থেকে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। এটা অনেকটা সেই বিরথি ফলসের মতো দেখাচ্ছে। মুন্সিয়ারিতে বিরথি ফলস, মুন্সিয়ারি থেকে ফেরার পথে সেরকমই অনেকটা দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। আসলে কি, পথ চলতে চলতে পথের সৌন্দর্যই আটকে দেয় বারবার। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা সুন্দর চমৎকার ওয়াটারফলস, আর সেই ওয়াটারফলস দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, যে বেশি বাজেনি, সবে 10টা বাজে, সেই কারণে অত তাড়াও নেই।
দারমা ভ্যালিতে ঠিক পৌঁছে যাব সময়ে। আর এই চমৎকার ওয়াটারফলস দেখে আর চারিপাশের প্রকৃতি দেখে দাঁড়িয়ে পড়লাম। নিচে দিয়ে সশব্দে বয়ে চলেছে ধৌলিগঙ্গা। আর এই ধৌলিগঙ্গায় যেটা বলছিলাম তাওয়াঘাটে এসে কালী নদীর সঙ্গে মিশেছে। দারুণ একটা পরিবেশ, যদিও এখনও পর্যন্ত রাস্তা যতটুকু পেয়েছি কাঁচা রাস্তা, মাটির রাস্তা। তো যাই হোক, এখানে একটু সময় অতিবাহিত করে তারপরে আবার দারমা ভ্যালি অর্থাৎ পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে রওনা দেব। দারুণ। আর সামনের যে চমৎকার ওয়াটারফলস সেটাও দারুণ দেখাচ্ছে। তার থেকে মোটামুটি 4 কিলোমিটার মতো আসার পর ভালো রাস্তা পেয়েছি। জানি না কত দূর ভালো রাস্তা আছে, কিন্তু ভালো রাস্তা মানে সিমেন্টিং রাস্তা। ওদিকে তো পুরো মাটির রাস্তা ছিল। এটা একটা ছোটো টানেল, ছোট্টই, খুবই ছোট্ট টানেল। আর সামনে এটা সম্ভবত কোনো হাইড্রো পাওয়ার প্রজেক্ট হবে, সম্ভবত কোনো হাইড্রো পাওয়ার প্রজেক্ট। সেই কারণে রাস্তা ভালো কিনা জানি না। হাইড্রো পাওয়ার প্রজেক্টের জল এই যে এখানে এদিকটায় বাঁধ দিয়ে রাখা হয়েছে ধৌলিগঙ্গার ওপর। আর রাস্তা মোটামুটি সেই একই রকম, একটু ভালো। এখানে কখনো পিচ পড়েছিল বলে মনে হচ্ছে। আর ডান দিকে ধৌলিগঙ্গার জল যেহেতু আটকানো হাইড্রো পাওয়ার প্রজেক্টের জন্য, সেই জন্য জল শান্ত। আর সামনের দিকে চলেছি, খুব বেশি আসেনি। আর নারায়ণ আশ্রম 29 কিলোমিটার। আর তাহলে নারায়ণ আশ্রম 29 কিলোমিটার রাস্তা। ওই কারণেই গতকাল রাতে ড্রাইভাররা বারণ করছিল যে রাতে এসো না, নারায়ণ আশ্রমে এসো না, কারণ রাত্রে চালাতে হতো গাড়ি। আর সামনে একটা ছোট গ্রাম দেখতে পাচ্ছি। আর রাস্তা অ্যাজ ইউজুয়াল সেই রকম। মাঝখানে একটুখানি ভালো রাস্তা পেয়েছিলাম, সুন্দর পিচ রোড পেয়ে গেলাম। আর সামনে ওই পাহাড়ের মাথায় বরফ জমা দেখতে পাচ্ছি অল্প অল্প। আর কাজ হচ্ছে, কনস্ট্যান্ট কাজ হচ্ছে এখানে। এসছি মোটামুটি কত কিলোমিটার হয়েছে, ওই 9 কিলোমিটার মতো। তাওয়াঘাট থেকে 9 কিলোমিটার মতো এসছি মোটে। রাস্তাটা চলে গেছে নারায়ণ আশ্রমের দিকে। এখান থেকে ভেতরে আরও 26 কিলোমিটার ঢুকতে হবে নারায়ণ আশ্রম যেতে গেলে। তার মানে 26-52 অনেকটা হয়ে যাবে। সুতরাং এইবারে আর নারায়ণ আশ্রম যাব না, এতটা ভেতরে যাওয়াটা ঠিক হবে না। মানে 52 কিলোমিটার এসে আবার এই দিক দিয়ে পঞ্চচুল্লি বেস ক্যাম্প যাওয়া মানে অনেকটা সময় লাগবে। পুরো দিন নারায়ণ আশ্রমে যদি থাকা যেত একটা, তবেই এটা ঠিক ছিল। আদারওয়াইজ একটু চাপেরই বিষয়। তাই ঠিক করলাম নারায়ণ আশ্রম যাব না, অতটা ভেতরে যাওয়া উচিত হবে না। তাহলে আবার পঞ্চচুল্লি বেস ক্যাম্প দারমা ভ্যালিতে যেতে রাত হয়ে যাবে। আর সোপলা ছাড়িয়ে এখন ধীরে ধীরে পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দারমা ভ্যালির দিকে চলেছি। আর সাইড দিয়ে যথারীতি সুন্দর নদী বয়ে চলেছে, ধৌলিগঙ্গা। আর রাস্তা মোটামুটি চলনসই এখন। প্রথমের দিকে যতটা খারাপ ছিল ততটা খারাপ আর নেই। আর ছোট্ট ব্রিজ একটা ক্রস করছি। সব পঞ্চচুল্লি থেকে গাড়িগুলো সব নিচের দিকে আসছে দেখতে পাচ্ছি। এই দিকটা দারুণ। আর ওয়েদার আজকে কিন্তু বেশ সুন্দর। এরকম সুন্দর ওয়েদারই ভালো লাগে। ওয়েদার খারাপ হলে কি আর ভালো লাগে সব সময়? এরকম সুন্দর ওয়েদারই ভালো লাগে। খারাপ ওয়েদার ভালো লাগে না।
বিশেষ করে এটা অক্টোবর মাস। আর কালকে যদি এরকম ওয়েদারটা ভালো থাকতো গতকাল, তাহলে লিপু পাসে যেতে পারতাম, লিপু লেকে যেতে পারতাম। কিন্তু যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। যেটুকু দেখেছি, যা দেখেছি। আর এই যে নিচ দিয়ে নদী, রাস্তার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় অল্প অল্প। এবার অনেকটা উপরে উঠে চলে এসেছি। এই যে এখানে একটু দাঁড়ালাম, চারিপাশের দৃশ্যও খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে নিচে দিয়ে ধৌলিগঙ্গা বয়ে চলেছে, আর এই যে সামনের রাস্তা চলে গেছে ডারমা ভ্যালির দিকে। সামনের দৃশ্যটা কি অসাধারণ! নিচে অনেক নিচে নদীর এখন ফ্লো অনেকটা নিচে চলে গেছে। আর পাহাড়ের খাঁজ কেটে কেটে যে রাস্তা তৈরি করা, সেই রাস্তার মধ্য দিয়েই ডারমা ভ্যালির দিকে এগিয়ে চলেছি আমি। আর সামনে উপরের পাহাড়ের মাথায় ওই একটা, আমি জানি না এটা অ্যাকশন ক্যামেরায় আসছে কি না, একদম উপরে পাহাড়ের মাথায় কিন্তু একটা বরফের ছোট্ট পিক দেখা যাচ্ছে, পিকের একটা ছোট অংশ দেখা যাচ্ছে। তাওয়াঘাট থেকে এখনো পর্যন্ত এই 24 কিলোমিটার মতো এসছি। দু সাইডটা একদম খাড়া পাথরের দেওয়াল, আর ডান দিকে গভীর খাদ। ওই যে ডান দিকে গভীর খাদ, আর ওই গভীর খাদ দিয়ে বয়ে চলেছে, ওই যে ডান দিকে গভীর খাদ, আর একদম খাড়া পাথরের দেওয়াল। ডেফিনেটলি ল্যান্ডস্লাইড জোন এটা, কারণ দুদিকেই বড় বড় পাথরের চাঁই পড়ে রয়েছে, দেখা যাচ্ছে। আসলে ভালো খারাপ মিশিয়ে চলছে। ম্যাক্সিমামটাই খারাপই বলবো এখনও পর্যন্ত যা এসছি। জানি না সামনের দিকে কীরকম আছে। কি অসাধারণ দৃশ্য সামনে! একদম নদীর ধার দিয়ে পথ চলে গেছে, আর এই যে একটা ছোটো ওয়াটার ক্রসিং, যদিও এই জাতীয় বা এর থেকে আরও ভয়ঙ্কর সব ওয়াটার ক্রস করেছে আগেই। সৌন্দর্য যদি এরকম হয়, তাহলে সেই পথ চলার কোনো কষ্ট নেই, কেবল আনন্দই আনন্দ। এরকম চমৎকার সৌন্দর্য মণ্ডিত পথ চলার জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা। আর শুধু ডেস্টিনেশন নয়, পথের চারিপাশে সৌন্দর্যটাকে উপভোগ করা। এই জন্যই তো পাহাড়ে আসা, এই জন্যই তো ছুটে আসা, এই জন্যই তো পাহাড়কে বেছে নেওয়া। এসে পৌঁছেছি উঠথিংয়ে, আর এখানে এই যে এগ চাউমিন খাচ্ছি। বাহ! এখান থেকে আর ডারমা ভ্যালি বলছি 1-1.5 ঘন্টার রাস্তা, দেখা যাক। আর এই উঠথিনে এখানে জিও নেটওয়ার্ক পেলাম পাশে। চাউমিনটা কিন্তু দারুণ চাউমিন। রওনা দিয়েছি আবার। আর উঠথিংয়ের হাইট 8000 ফিট, যেটা দেখলাম 7993 ফিট, মানে 8000 ফিটই ধরা যায়। পঞ্চচল্লি বেস ক্যাম্পে কাছে ডারমা ভ্যালিতে শুনছি নেটওয়ার্ক আছে, দেখা যাক, এটা তো ভালো খবর, নেটওয়ার্ক আছে। পঞ্চচল্লি বেস ক্যাম্পের পথে অনেকগুলো কিন্তু এরকম ওয়াটারফলস এর পাশ দিয়ে, মানে নালার উপর দিয়ে ক্রস করতে হবে। তো ভাবলাম এরকম একটা নালা ক্রসিং দেখাই। এটা যদিও অনেকটাই ইজি, সহজ, আর এখানে কিছু নেই, তবে এরকম অনেকগুলো ভয়ঙ্কর নালা ক্রস করার আছে কিন্তু পঞ্চচল্লি বেস ক্যাম্প যাওয়ার পথে। আর এই জলের নালাগুলোর জন্যই রাস্তাটা একটু খারাপ হয়ে রয়েছে। বেশ কতগুলো জায়গা এই কারণেই চ্যালেঞ্জিং,
বলা যায়। এবং পুরো রাস্তার উপর দিয়ে জল বয়ে চলেছে, যার ফলে চ্যালেঞ্জটা আর একটু বেশি। সামনেও আর একটা দেখতে পাচ্ছি নালা আছে, যদিও এটা বাঁধানো, এটা অসুবিধে নেই। বাপরে। আর ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে ছোট্ট, আর এই পাশেও তো উপরে একটা ছোট গ্রাম আছে, আর নিচে দিয়ে রিভার বয়ে চলেছে। সামনের অসাধারণ দৃশ্য। আর এখান থেকে মোটামুটি 11 কিলোমিটার মতো আছে এখনো। আর সামনের দৃশ্য চমৎকার, অসাধারণ। ওই সামনে দুটো গ্রাম দেখতে পাচ্ছি, একটা এই দিকে আর একটা এই দিকে। জানি না ওটার মধ্যে কোনোটাই দাতু বা দুক্ত হবে কি না, তবে আর বেশি ডিস্টেন্স বাকি নেই। আর ইতিমধ্যেই চমৎকার ভ্যালি ভিউ নজরে চলে এসছে, এবং এই ডান দিকের পাহাড়ের মাথাগুলোয় একদম পুরো বরফ পড়ে রয়েছে। দেখতে হবে পঞ্চচুল্লি কোন দিকে। এটা হচ্ছে দুক্তু ভিলেজ। দুক্তুতে ঢুকে গেলাম। দুক্তুতেও হোমস্টে আছে থাকার, আমার তো টার্গেট দাঁতুতে থাকার। এটা দুক্তু ভিলেজ। এই যে দাঁতুতে প্রায় ঢুকছি, আর এই যে সামনে বিরাট পঞ্চচুল্লির পিকগুলো দেখা যাচ্ছে। ও অসাধারণ, অসাধারণ দেখাচ্ছে। জানি না ক্যামেরায় আসছে কি না, তো পুরোটা মেঘ নেই, তো 1 2 3 4 চারটে পিক খুব সুন্দর দেখা যাচ্ছে পঞ্চচুল্লির। আর সকালবেলা নিশ্চয়ই এখান থেকে আরও ভালো দেখাবে। চমৎকার পঞ্চচুল্লি দেখা যাচ্ছে, একদম যেন এখান থেকেই উঠে আছে। ও যেন পঞ্চচুল্লির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, পঞ্চচুল্লি যেন দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। 1 2 3 4টে পিক এখান থেকে দেখা যাচ্ছে, আর একটা পিক এখান থেকে সম্ভবত দেখা যাচ্ছে না, জিজ্ঞেস করতে হবে। কিন্তু একদম এত চমৎকার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি বলবো। ও দারুণ দেখাচ্ছে, দারুণ। এর থেকে আর ভালো জানি না বেস ক্যাম্প থেকে কতটা ভালো দেখায়, কারণ বেস ক্যাম্প এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো মনে হয় ট্রেক করতে হয়। বেস ক্যাম্প থেকে কীরকম দেখায় জানি না, কিন্তু এখান থেকে তো চমৎকার দেখাচ্ছে, অসাধারণ। অবশেষে দারমা ভ্যালিতে এসে পৌঁছালাম। আর দারমা ভ্যালিতে হিমালয়ান ব্লু শিপ ওদের যে রিসর্ট, সেইটাতে আছি। আর সবার আগে দেখাই পঞ্চচুল্লিটাকে, দেখাই সবার আগে। এই যে সোজা সামনে হালকা মেঘ আছে, সোজা সামনে ওই যে পঞ্চচুল্লি, হালকা মেঘ আছে যদিও। চমৎকার পঞ্চচুল্লি 1 2 3, আর এখানে পাশাপাশি 2 4 5। আর পঞ্চচুল্লির বেস ক্যাম্পের যাওয়ার রাস্তাটা ওই সোজা সামনে দিয়ে উঠে গেছে। আর এই যে ঘরগুলো, ঠিক আছে। আর এই যে পুরো দারমা ভ্যালি। আর আমি যে ঘরটাতে আছি, এই যে একটু কস্টলি, ডবল বেড, আমি একাই। টয়লেটটাও দেখাই। আর এই যে এখান থেকে ঘর থেকে বেরোলেই
সামনে ওই যে পঞ্চচুল্লি, পরপর পরপর 5টা পিক দেখা যাচ্ছে। দারুণ দারুণ ভিউ। এই মুহূর্তে পঞ্চচুল্লির ঠিক পেছন দিকে সূর্যাস্ত হচ্ছে, আর ঠিক পঞ্চচুল্লির মাথার উপর দিয়ে যেন আলো ঠিকরে বেরোচ্ছে এইদিকে। আরেকটু জুম করে দেখায়, আরেকটু জুম করে দেখলে এই যে কি অসাধারণ, কি অসাধারণ। পঞ্চচুল্লির ঠিক মাথার উপর দিয়ে আলো যেন ঠিকরে বেরোচ্ছে। আর আমি যেটাতে আছি, যে রিসর্টটাতে, এই যে চারিপাশের ভিউটা একটু দেখাই। এই দিকের যে গ্রামটা, ওই দিকের যে গ্রামটা, সেটা হচ্ছে দুক্তু। আর এই যে আমার যে রিসর্টটাতে আছি, আর ওই ওপরের গ্রামটা হচ্ছে দাঁতু। তো সেই দুক্তু আর দাঁতুর ঠিক মাঝখানে, আছি। আর বেশ ভালোই কিন্তু ঠান্ডা এইখানে কিন্তু ভালোই ঠান্ডা। ওই যে দেখা যাচ্ছে, এই যে পঞ্চচুল্লি থেকে যে গ্লেসিয়ারগুলো, সেগুলো পরিষ্কারভাবে দৃশ্যমান। একদম দারুণ দারুণ ভিউ এই মুহূর্তে। আর আলো যেন একদম ছিটকে বেরোচ্ছে পঞ্চচুল্লির মাথা। সন্ধে হব আর এই মুহূর্তে পঞ্চচুল্লির পেছনে সূর্যাস্ত হয়ে গেল। আর এই যে ঘরের সামনে মোড়া নিয়ে বসে রয়েছি, ঠান্ডা বেশ। আর এই যে এখান থেকে অসাধারণ সুন্দর পঞ্চচুল্লি, ওই যে সোজা পঞ্চচুল্লি, যার মাথায় এই মুহূর্তে, যার পেছন দিক দিয়ে এই মুহূর্তে সূর্যাস্ত হচ্ছে এখনো, এবং ওপর দিকে সোনা আলো যেন ছড়িয়ে পড়েছে। উপরের দিকে যে মেঘগুলো পঞ্চচুল্লির মাথায়, সেগুলো মনে হচ্ছে যেন স্বর্ণালী, সোনা আলো ছড়িয়ে রয়েছে। কি অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। এত সময় তো পঞ্চচুল্লির দিকটা দেখাচ্ছিলাম, এবার পঞ্চচুল্লির ঠিক উল্টো দিকের পাহাড়টা দেখাচ্ছি। আর এই যে পাহাড়ের উল্টো দিকটাই আদি কৈলাস ট্রেকিং রুট আছে। আর ওই যে ডান দিকের ছোট গ্রামটা, ওটা হচ্ছে দুক্তু, আর বাঁ দিকের হচ্ছে দাঁতু। আমরাও এখন আছি দাঁতুতে। আমরা বলতে আমি আর আমার বাইক দুজনেই দাঁতুতে আছি। আর যেন তাল তাল সোনা, ওপরে পাহাড় তো নয়, যেন মনে হচ্ছে তাল তাল সোনা। তো সোনা কিনতে হলে এখানেই আসতে হবে। আর এই যে বেশ ঠান্ডা, এই মুহূর্তে বেশ ঠান্ডা। আর ওই যে মাথার উপরে যেন স্বর্ণালী মুকুট, প্রাকৃতিক সোনার মুকুট। দারুণ দারুণ। খেতে বসলাম সিম্পল। এইটা এই যে ডাল তরকারি আর একটা চিকেন, হাফ চিকেন নিয়েছি, ভাত রুটি মিক্সড, একদম গরম 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 খাবার। বাপরে, দেখি খেয়ে টেস্ট করে দেখি কিরকম। খেয়ে দিয়ে আসলাম, আর ভাত রুটি ডাল সবজি আর একটা হাফ চিকেন নিয়েছিলাম। আর চিকেনটা এত সুন্দর টেস্টি, আসলে এই তীব্র ঠান্ডায় চিকেনের টেস্টই আলাদা। এবার সকালবেলা খেয়ে দে, সকালবেলা উঠতে হবে খুব তাড়াতাড়ি, কারণ পঞ্চচুল্লি মাথায় যে স্বর্ণালী আভা, সেটা দেখতেই হবে এখান থেকে, এটা মিস করা যাবে না। এটা বললো একজন ভাইয়া, বললো 5টা 20 থেকে মোটামুটি আরম্ভ হয়ে যায়। 1 2 3 4 পঞ্চচুল্লি, 1 2 3 4 5 পর এইভাবেই নাকি আলোগুলো পড়ে। তো যাই হোক, চিকেনের টেস্টটা সত্যি মুখে লেগে আছে। আসলে আদি কৈলাস পর্বতের যে যাত্রা রুট, সেই যাত্রা রুটে তো ভেজই খেতে হচ্ছিল। যাই হোক, ননভেজ খেলাম অনেক দিন পরে, বেশ ভালো লাগলো। এই যে আমার বাইক পার্ক করা রয়েছে, চারিপাশটায় বাঁ দিকের দাঁতু ভিলেজ, ডান দিকে দুক্তু, আর এই যে কটেজটা চমৎকার আলোয় সুন্দর দেখাচ্ছে। এখন জাস্ট নিজে তৈরি করে 1 কাপ চা খাবো,
নিজের তৈরি করা চা খেয়ে ঘুম।